আসলে এমন একটা বিজনেস, এটা কয়েক ক্যাটাগরি কয়েক শ্রেণীর লোক এই ব্যবসাটা করতে পারে। যেমন যারা পড়াশোনা করে নাই, স্টাডি করে নাই, তারাও এই ব্যবসা করতে পারবেন। আর যারা পড়াশোনা করার পরেও কোনো দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি কোনো জব হয় নাই, বা অনেকে স্বাধীনতা পছন্দ করেন, বা কোনো কারণে জব চলে গেছে, ঠিক আছে, বিদেশ থেকে চলে আসেন, অল ক্যাটাগরির লোকে এই ব্যবসাটা করতে পারবে। এখন কোন আরেকটা ক্যাটাগরির কথাটা বলতেছি যে এটা কতটা সহজ। যেরকম রাজমিস্ত্রির যুগালি যারা কাজ করেন, রড মিস্ত্রির যুগালি কাজ করেন, সারাদিন আপনারে খাটাইবে, কুত্তার মতো খাটাইবে, আপনার হাজিরা দেবে 500 থেকে 600। সকাল 8টায় যাবেন, আবার রাতের 8টা ফিরে আসতে হবে। এখন আপনারে কত কষ্টের কাজ দেবে, সারাদিন সিমেন্টের বস্তা মাথায় করে আপনার ওই 10 তলায় 9 তলা উঠাইতে হবে। গাদার মতো খাটনির কথায় সারাদিন। তারপরে মালের ঢালাই গোলাইতে হবে, ভারী ভারী রড আলগি দিতে হবে। তো এই সমস্ত রডের যুগালি, রাজের যুগালি যে ভাইরা আছেন, আপনারা চাইলে এইটা আপনারা ওখানে যেই পরিশ্রম, আপনার যেই শক্তিটা ব্যয় করেন, ওই শক্তিটা এখানে যদি ব্যয় করেন, আলহামদুলিল্লাহ ফুল টাইম কাজ করলে প্রতিদিন কারণ সর্বনিম্ন 1000-1200 ইনকাম হবে ইনশাল্লাহ। কাজ করার, যেহেতু আপনি হার্ডওয়ার্কিং ম্যান। আর যারা যারা স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্ট ভাইরাও করতে পারেন। আসলে সকল সকল মানে স্টুডেন্টরাই তো আসলে বড়লোক ঘর থেকে জন্মগ্রহণ করেনি বা বড়লোক না। এখানে অনেক স্টুডেন্টরা রয়েছে যাদের পড়াশোনা করা অনেক ইচ্ছা, কিন্তু পিতামাতার টাকার খরচের অভাবে পড়াশোনা করতে পারে না। যেরকম মানে তারা যারা স্টুডেন্ট রয়েছে তারা কষ্টটা কখন বোঝে, তার পিতামাতা যে গরিব, যার টাকা পয়সা নাই, তারা কখন বোঝে এটা যখন যারা ক্লাস 9-এ ওঠে। ক্লাস 9-এ পড়ুয়া ছাত্রছাত্রীরা 9-10-এ ওঠে, তখন বুঝতে পারে যে আসলে আমরা কোথায় রয়েছি। আসলে আমাদের পিতামাতা গরিব, বা আনফরচুনেটলি আমরা একটু গরিব, হতদরিদ্র। তখন তাদের জন্য পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। কেননা সে যদি মেধাবী স্টুডেন্ট হয়, তার এই মেধাটা কাজে লাগাইতে গেলে তার অনেক টাকা ব্যয়বহুল হয় পড়াশোনা করতে। যেরকম যদি সায়েন্সের সাবজেক্ট নেয়, বর্তমানে একটা সাবজেক্ট যদি কোচিংও পড়ে, তাও একটা সাবজেক্ট অনুসারে 1000 টাকা লাগবে, ঠিক আছে। তারপরে সায়েন্সের 3 থেকে 4টা সাবজেক্ট আছে, এগুলো পড়তে অনেক টাকা লাগে। আর্টসে পড়তে টাকা লাগে, প্রত্যেকটা কমার্সে পড়তেও টাকা লাগে। এখন তারা পড়াশোনা কিভাবে চালাইবে? কারণ তার পিতা যদি হয় রিক্সা চালায়, বা ছোট একটা কাজ করে, বা 15-20 হাজার টাকার চাকরি করে, সে তার যদি 3-4টা ছেলে মেয়ে থাকে, হ্যাঁ, এখন ওই 3-4টা ছেলে মেয়েরই ভরণ পোষণ দিয়ে পড়াশোনার খরচ তো ওইভাবে চালাইতে পারে না। এখন পিতা মাতার এই কষ্টটা যদি তার ছেলে সন্তানরা যদি একটু ভাগাভাগি করে, তাহলে পার্ট টাইম যারা বিশেষ করে 9-10-এ পড়ে বা ইন্টারে পড়ে, বা এমনও লোক রয়েছে ইন্টার পাস কমপ্লিট অনার্সে পড়া ভর্তি হয়েছে, তারাও ফ্যামিলি থেকে খরচ নিতে হয়। তো তাদের আপনাদের যেন ওই খরচটা পিতা মাতাকে প্রেশার দিয়ে জানি না নিতে হয়। অর্থাৎ আপনি এটা পাশাপাশি কফির ব্যবসাটা করে পার্ট টাইম করে নিজের ব্যয়বহুল হাত খরচটা, পড়াশোনার খরচটা যেন চালাইতে পারেন। এটা হলো স্টুডেন্ট যারা রয়েছেন, স্টুডেন্ট ভাইদের জন্যে আপনারা নিজের খরচা চালাইতে পারবেন। আর যারা জব করতেছেন, জবের পাশাপাশি মনে করেন যে আপনার অনেকে 15,000 টাকা স্যালারি, কাউ 20,000, কারো 30,000। এখন যাদের 15-20 হাজার, তাদের জব করে অনেক কষ্ট। যদি বিবাহিত হয় তাহলে তাদের জন্য আরও ফ্যামিলির খরচ, তারপরে অন্যান্য খরচ আছে, আসলে কুলানো যায় না। বর্তমানে ঢাকা শহরে চলতে হলে অনেক টাকার প্রয়োজন। ঘর ভাড়া আর কিছু দেখ আর না দেখ, ঘর ভাড়াটা কিন্তু তার মাস শেষে হলে দিতে হবে। সেই জন্যে আপনারা জবের পাশাপাশি আউট ইনকাম খুঁজতেছেন কিভাবে কি করা যায়। তো এইটা আসলে এমন একটা বিজনেস, আপনি যদি রাতে 9টা-10টা পর নামেন এই ব্যবসা নিয়ে, ইনশাল্লাহ এক ফ্লাস যদি বিক্রি করতে পারেন প্রায় 800 টাকা, প্রায় 400 টাকা লাভ থাকবে। আর যদি 1000 বিক্রি করেন তাহলে 500 টাকার মতো লাভ থাকবে। পার্ট টাইমে যদি আপনি যদি একবারে কমও করেন, ইনকাম যদি 300 টাকাও হয় সন্ধ্যার পরে বের হয়ে, হ্যাঁ, তারপরেও মাসে 9,000 টাকা। এটা কিন্তু আপনার বহুত কিছু। আবার অফ ডে আছে, অফ ডেতে করলে আরও কিছু টাকা জমবে। তো জবের পাশাপাশি যারা করতে চাচ্ছেন করতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর যারা বেকারের অভিশাপ্তে অনেকে পড়ে রয়েছেন, অনেকেই মানে চাকরি খুঁজতে খুঁজতে তার জীবন শেষ। আপনার ঢাকা অনেক আত্মীয় স্বজন রয়েছে, অমুককে বলতেছেন তমুককে বলতেছেন, কিন্তু কোনোভাবেই চাকরি পাইতেছেন না।
চাকরি বর্তমানে একটা কোম্পানি চাকরি সোনার হরিণ হয়ে দাঁড়াইছে, ঠিক আছে, চাকরির দ্বারে দ্বারে ঘুরেন। আবার এমন ভাই এমনও লোক রয়েছে চাকরির জন্য টাকা দেয়, টাকা দিয়ে আবার ধরাও খায়। তো এই খুব ভেবে চিনতে ভুয়া চাকরির পিছনে ভুলেও হাঁটবেন না। প্রয়োজন হলে আপনারা যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন, হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে। তো আপনার এরকম চাকরি কোনো কিছুই তৈরি হবে না। আপনি ঘরে গ্রামগঞ্জে আপনি ওই চট্টগ্রাম ওই খাগড়াছড়ি থেকে এখানে ভাই বন্ধু আমাকে একটা চাকরি দাও, ইম্পসিবল। আপনি আগে ঢাকা আসেন। যারা বেকার 64 জেলার যে ভাইরা দেখতেছেন, 64 জেলার ভাইদেরকেই বলছি, আপনারা যারা নিজের ক্যারিয়ার করতে চান তারা আপনারা ঢাকা এসে এই কফির ব্যবসাটা করে আপনার চাকরি আপনি নিজেই তৈরি করতে পারেন। আপনি এই কফিটা যখন ব্যবসা করতে নামবেন তখন আপনার হাজারো লোকের সাথে ওঠা বসা কথাবার্তা হবে। এখন কার রিজিকে কি আছে বলা যায় না, ঠিক আছে। দেখা যায় আপনি ঘুরতে ঘুরতে আপনি একটা চাকরি পেয়ে যাবেন, যে কোনো একটা কোম্পানি অফার দেবে, ঠিক আছে। এখানে হরেক রকমের লোকের সাথে দেখা হবে, কথাবার্তা হবে। আপনি এই ব্যবসা করার মাধ্যমে বিভিন্ন চাকরিরও সন্ধান পাবেন, বিভিন্ন কোম্পানি থেকে অফারও পাবেন, আবার আপনার নিজের ক্যারিয়ার তৈরি হবে এই ব্যবসা করে, বা বিভিন্ন অন্যান্য ব্যবসারও কনসেপ্ট ব্যবসায়ী হয়ে বড় বড় ব্যবসায়ীদের সাথে আপনার হাত হবে। যে সমস্ত ব্যবসায়ীর কারণে ব্যবসায়ীদেরকে আপনাদের ছাড় বলতে হয়, কিন্তু ওই সমস্ত জায়গায় যে আপনি ব্যবসার খাতিলে বাইবেল ল কিছু মনে করে না। আমি আমার নিজের কথাই বলি, আমি যখন এই ব্যবসা করছি, কোটি কোটি টাকার কসমেটিক্স বিক্রি করে মাহবুব ভাই, উনি কোটি কোটি টাকার কসমেটিক্স, বিদেশি কসমেটিক্স গোলশানে ইম্পোর্ট করতো কন্টেনার ভরে। তো ওই সমস্ত লোকের কাছে আমি মিশতে পারছি, কথাবার্তা বলছি, ঠিক আছে। এরকম আপনিও ভালো ভালো লোকের সাথে কথা বলতে পারেন, আপনার ব্যবসার একটা সিস্টেম তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপরে বাসায় থাকলে কোনো কিছুই হবে না। আর একটা ভাইয়ের কথা বলি, উনি তীর কোম্পানিতে SRS চাকরি করতে 18,000 টাকা বেতন, সিটি গ্রুপে তীর কোম্পানিতে। এখন সে কি করছে, দুই বছর চাকরি করার পরে এখন শুনি সে ডিলার নিছে। কিসের ডিলার? পানি। সিটি গ্রুপের তীর কোম্পানির পানির ডিলার নিয়ে এখন সে মাত্র 2 লাখ টাকা দিয়ে ডিলার নিছে। ডিলার নিয়ে এখন সে মাসে লাখেরও বেশি ইনকাম করতেছে। তো এরকম ওই ভাই যদি ওই চাকরিতে মার্কেটিংয়ের চাকরি না ঢুকতো তাহলে এটা করতে পারতো না। অনেকে মার্কেটিংয়ের চাকরি বললে অ্যাভয়েড করে যায়, মনে করে যে মার্কেটিংয়ের চাকরি ভালো না, উচিত নয়। তো সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। পাবেন। আর এই যে এখানে ফ্লাক্স রয়েছে, ঠিক আছে। তারপরে যারা কফির নতুন উদ্যোক্তা হতে চাইতেছেন, হ্যাঁ, কফি বিক্রি করবেন, হেঁটে হেঁটে যারা স্মল অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছে। কফি বিক্রি করা ব্যাগ হইতে ফ্লাক্স হইতে কফির কাঁচামালও পাবেন পাইকারি মূল্যে, সকল কিছু পাবেন। অর্থাৎ আপনারা যারা কফি এই নতুন অবস্থায় নামবেন, নতুন অবস্থা যারা ব্যবসা করবেন, একবার কফির যে ফুল সেট আপ, এই ফুল সেট আপ সকল কিছু পাবেন। অর্থাৎ কফির ব্যাগ, কফির ফ্লাক্স, মিক্সচার মেশিন, রিচার্জেবল, তারপরে তিনটা মেজারমেন্টের চামচ, 3টা বয়ম। কফির ফুল সেট আপ বলতে কি বোঝায়? কফির ফুল সেট আপ হলো 3 লিটার একটি ফ্লাক্স, আর একটি কফির ব্যাগ, আর মিক্সচার মেশিন যেটা দিয়ে কফি বানায়, হ্যাঁ, ওইটা হলো মিক্সচার মেশিন। আর হলো মেজারমেন্টের 3টা চামচ, 3টা বয়ম। মেজারমেন্টের চামচ কেন বলি? মেজারমেন্টের চামচ ওইখানে একটা হলো কফির জন্যে, একটা মেজারমেন্ট রয়েছে নির্দিষ্ট পরিমাণ, একটা ম্যাটের জন্যে, আর একটা হলো চিনির জন্যে। যেরকম যেই লবণের চামচ আপনারা লবণ দেন, ওই লবণ দিতে গেলে ছোট একটা চামচ লাগে, ওই চামচ দিয়ে 2 চামচ কফি দিলে 1 গ্রাম হয়। একটা 20 টাকা দামি যখন একটা কফি বিক্রি করবেন আপনি, ওই ছোট লবণের চামচ দিয়ে দুইটা কফি দিলে এখানে 1 গ্রাম কফি হবে, ঠিক আছে। তো সবাই তো গ্রাম বুঝে না, এই অনেকে গ্রাম বুঝে না দেখে ওই চামচের মাপটা আমরা দিয়ে দিই, পরিমাপের যে চামচটা ওটা দিয়ে দিই। ওই লবণের চামচে ওইটা 2 চামচ কফি দেবেন, আর যে আরেকটা ওই লবণের চামচের তো এক সাইজ বড় চিকন চামচ বলে এটাকে, চিকন চামচ সব জায়গায় পাওয়া যায় না, ওই চিকন চামচটা আপনার 2 চামচ, মানে ভালো করে নিচ থেকে উঠালে 2 চামচ উঁচা দেবেন, এতে 8 গ্রাম ম্যাট হয়। 8 গ্রাম ম্যাট দিলে যথেষ্ট। আর দেবেন হলো 8 গ্রাম, ওইখানে 5 গ্রাম ম্যাট হবে, 5 গ্রাম ম্যাট। আর যদি একটু ভালো করে কাস্টমারকে বানান তাহলে 5 গ্রামের থেকে একটু বেশি বাড়াই দেবেন, তাহলে 8 গ্রাম 10 গ্রাম ম্যাট হলে কাস্টমারটা স্যাটিসফাই থাকবে। আর দেবেন হলো চিনি 10 গ্রাম, 10 গ্রাম বা স্বাদ অনুসারে যে যতটুকু নেয় অতটুকু দেবেন।
তাহলে কপিটা ভালো হবে। তো নতুন অবস্থায় আমাদের এই মেজারমেন্টের চামচ সহ কফি মিক্সচার, হ্যান্ড মিক্সচার মেশিন, বয়ুম, চামচ, এই এগুলো আর কি। কফির ফুল সেট বলতে কফির ব্যাগ আর 3 লিটার ফ্লাক্স আর মিক্সচার মেশিন যেটাতে কফি বানায় আর 3টা মেজারমেন্টের চামচ, 3টা বয়ুম, এগুলো হলে আনুমানিক কফির ফুল একটা সেট তৈরি হয়। আর এই ফুল সেট হলে আপনি ব্যবসায় নেমে যেতে পারবেন। তারপরে আপনার কফির লাগবে কাঁচামাল। কফির কাঁচামাল বলতে কি বোঝায়? কফি থাকবে আর কফি মেড থাকবে আর হলো চিনি থাকবে আর 1 টাইম কাপ, এগুলো বলা হয় কফির কাঁচামাল। তো এই কফির কাঁচামাল যারা প্রয়োজন, অন্তত বাজারে বর্তমানে কফি 200 গ্রাম কিনতে গেলে 800 টাকা, 700 থেকে 800, অর্থাৎ যদি প্যাকেট কফি সবচেয়ে কম দাম, ওই প্যাকেট কফি 200 গ্রাম কফি 800 টাকা বডি রেট। আর এটা আপনার টাকা কিনতে হয়, অর্থাৎ বডি রেট 800, 700 টাকার নিচে আপনাকে দেবে না 200 গ্রাম কফি। তো 200 গ্রাম কফি আপনার 700 টাকা দিয়ে কিনতে হবে। আর 1 কেজি ম্যাট 800 টাকা লাগবে, 800 টাকা। আর যদি বোতল কিনেন বা কাগজের প্যাকেটে অনেক সময় প্যাকেটিং করা থাকে, ওগুলা কিনলে পরিমাণে কম, ওগুলো 900 টাকা কেজি পড়ে যায়। এলো ম্যাট। আর হলো চিনি তো বাইরে পাওয়া যায় 130 টাকা কেজি। আর 1 টাইম কাপ, 1 টাইম কাপ কোথায় পাবেন আপনারা? 1 টাইম কাপগুলা মনে করেন যে ঢাকা গুলশান পাবেন, তারপর খিলগা রেলগেট বাজার, তালতলা মার্কেট, এসব জায়গায় পাইকারি পাবেন বা বিভিন্ন ডিজাইনের কাপ পাবেন। এগুলো হলো কফির কাঁচামাল। তো এই যেই কফি মেটটা আপনার কেজি রাখে, ওইটা আমার কাছ থেকে 600 টাকা কেজি পাবেন। হ্যাঁ, কফি মেটটা আমি দেখাই, অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এই যে এটা হলো কফি ম্যাট। এই কফি ম্যাটটা অনেকে দুধ দিয়ে কফি বানান। দুধের কফি কিন্তু মজা হয় না। দুধের কফি আপনার কফির যে পূর্ণাঙ্গ পরিপূর্ণ একটা স্বাদ, ওই স্বাদটা কখনো পাবে না। যারা প্রফেশনাল কফি খায় কারা? যারা অফিসে চাকরি করে, কর্পোরেট লেভেলে জব করে, তারপরে ফরেনার, তারপরে মানে রিচ লেভেলের পিপল, তারা কফি মেট দিয়ে কফি খায়। এখন আপনি যদি দুধ দিয়ে, পাউডার দুধ দিয়ে কফি বানান, কফির যে আসল যে ইয়াটা ওটা হয় না। কফি মেট দিয়ে কফি খালে আপনার কি করে, যারা আপনারা অফিসে চাকরি করে অনেকে, বা অনেক ম্যাক্সিমাম লোক দোকানে চাকরি করে, তো চা খাইতে হয়। দৈনিক চা যেখানে 5-6 কাপ লাগে, সেখানে দিনে একটা কফি খেলে তার শরীরটা মোটামুটি একটু সতেজ থাকে। কফিটা খেলে সতেজ থাকে। আর কফি খেলে আপনার কফির সাথে যে কফি মেট ব্যবহার করা হয়, এই মেট দিয়ে একটা কফি খেলে আপনার একবার খেলে কফিটা আবারও খাওয়ার একটা নেশা জাগে, একটা স্বাদ জাগে। হ্যাঁ, আপনার মুখের ভিতরে একটু মানে খাওয়ার ইচ্ছা জাগবে। অর্থাৎ এটা কি ক্যাফিন থাকে। অর্থাৎ আপনার এই কফিটা খাইলে ম্যাট দিয়ে যদি খাইতে পারেন, তাহলে আপনার ব্রেন মেমোরি যে ফাংশন, এটা দ্রুত কাজ করবে। এটা এখন এইভাবে বুঝবেন না, দেখবেন আপনি যখন ঘুম থেকে উঠবেন, এই কফি মেটটা দিয়ে যখন কফিটা খাবেন, তখন 1 কাপ কফি খাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ঘুম কেটে গেছে, বা দ্রুত আপনার ব্রেন ফাংশনটা দ্রুত কাজ করছে। যে ঘুমের যে একটা নেশা, ঘুমের নেশাটা কাটা যাবে। অর্থাৎ ঘুমটা আপনার এক কথায় শরীরটা পুরো চাঙ্গা থাকবে এই কফি মেট দিয়ে কফি খেলে। এর জন্য এই কফি মেটটা কিন্তু যারা দোকানদার বা অরিজিনাল যারা কফি খেয়ে অভ্যস্ত, তারা কফি মেটের কফি খাবে। যার জন্য এই কফি মেটটা কেজি পাইকারিতে আমার কাছে, যারা খুচরা নেবেন ওই 2-4-5 কেজি 600 টাকা করে। আর যারা বস্তা নেবেন 25 কেজি এই কফি মেটটা, তাদের জন্য আলোচনা সাপেক্ষ কিছুটা ডিসকাউন্ট থাকবে, এটা আলোচনা সাপেক্ষ। আর কফি আছে 2000 টাকা কেজি। হ্যাঁ, বর্তমানে 1 কেজি কফি কিনতে গেলে নেসলে কোম্পানির যে প্যাকেট কফি, ওইটা 5 প্যাকেট 200 গ্রাম প্যাকেট থাকে, এরকম 5 প্যাকেটে আপনার 1 কেজি থাকে। 1 কেজি বর্তমানে বাজার থেকে কিনতে গেলে 3500 টাকা লাগে। আর আমার থেকে ব্ল্যাক কফি, ব্ল্যাক মালয়েশিয়ান 100 কফি নেসক্যাফের চেয়ে কোনো অংশে এটা কম নেয়। অর্থাৎ নেসক্যাফের খালতো ভাই বা মামতো ভাই মনে করতে পারেন। হ্যাঁ, কফি বান খুবই ভালো, শত শত লোক আমার কাছ থেকে কফি নেয়, এমনকি রেস্টুরেন্টও ব্যবহৃত হয় ওই কফিটা। ওটা বর্তমানে 2000 টাকা কেজি। আর যারা কোয়ান্টিটি বেশি নেন বা তাদের জন্য ওটা আলোচনা সাপেক্ষ, ওটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। কীভাবে সেট করবেন? অনেকে বলেন যে আমি ছোট, এটা আমার গায়ে লাগবে কিনা। অনেকে মনে করে আমি মোটা, গায়ে লাগবে কিনা বড়। সবার জন্য এটা এমনভাবে তৈরি করা আছে, এটা সবাই ইউজ করতে পারবে। যেখানে বেল সিস্টেম, হ্যাঁ, অতিরিক্ত ফিতা লম্বা করে দেওয়া হয়েছে। এটা মনে করেন যে মোটা যারা, তারা এই যে ফিতাটা করবেন, যাদের বডি উঁচা লম্বা, তারা এই ফিতাটা লম্বা করবেন। লম্বা কইরা এই যে এটা বড় করলাম আমি, এখান থেকে আমি বড় করি।
বড় করা হয়ে গেছে। আর এই যে এই ফিতা যে গলার সামনে এটা দিলে ফ্লাসের ডান্ডা বাঁধবেন। হ্যাঁ, কীভাবে এটা সেট আপ করবেন আমি একটু দেখাই। নতুন করে এখান থেকে একটা ফ্লাস নিলাম, ফ্লাস নেওয়ার পরে এটা এখান থেকে ঢুকালাম, তারপরে এই জায়গায় এখানে এই ফিতাতে বাঁধলাম, হয়ে গেল বাঁধা। তারপরে এটা এইখানে ডান্ডা ধরে শরীরে অ্যাটাচ করব আমি। অ্যাটাচ করার পরে তারপরে এখানে আরেকটা ফিতা রয়েছে, এই দেখেন এই ফিতাটা এইভাবে আপনি নিজে নিজেই লাগাতে পারবেন, একেবারে ইজি। এই যে এইভাবে লাগিয়ে নেবেন। এখন হয়ে গেল আপনার কফির যে ফ্লাস্ক সহকারে লাগাবেন। এখানে বয়মগুলো রাখবেন আর এখানে কাপ ঝুলিয়ে রাখতে পারবেন। এইভাবে কফিটা করবেন। আবার যখন খুলবেন এইভাবে এটা খুললেই শেষ, ইজিভাবে খুলতে পারবে। একেবারে সহজ কাজ, কোনো ব্যাপার নয় এইসব কাজে, একেবারে সহজ কাজ। এটা আসলে এমন একটা বিজনেস, এটা কয়েক ক্যাটাগরি, কয়েক শ্রেণীর লোক এই ব্যবসাটা করতে পারে। যেমন যারা পড়াশোনা করে নাই, স্টাডি করে নাই, তারাও এই ব্যবসা করতে পারবেন। আর যারা পড়াশোনা করার পরেও কোনো দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি কোনো জব হয় নাই, বা অনেকে স্বাধীনতা পছন্দ করেন, বা কোনো কারণে জব চলে গেছে, ঠিক আছে, বিদেশ থেকে চলে আসেন, অল ক্যাটাগরির লোকে এই ব্যবসাটা করতে পারবে। এখন আরেকটা ক্যাটাগরির কথাটা বলতেছি যে এটা কতটা সহজ। যেরকম রাজমিস্ত্রির যুগালি যারা কাজ করেন, রড মিস্ত্রির যুগালি কাজ করেন, সারাদিন আপনারে খাটাইবে, কুত্তার মতো খাটাইবে, আপনার হাজিরা দেবে 500 থেকে 600। সকাল 8টায় যাবেন, আবার রাতের 8টায় ফিরে আসতে হবে। এখন আপনারে কত কষ্টের কাজ দেবে, সারাদিন সিমেন্টের বস্তা মাথায় করে আপনার ওই 10 তলায় 9 তলা উঠাইতে হবে। গাদার মতো খাটনি কথায় সারাদিন। তারপরে মালের ঢালাই গোলাইতে হবে, ভারী ভারী রড আলগি দিতে হবে। তো এই সমস্ত রডের যুগালি, রাজের যুগালি যে ভাইরা আছেন, আপনারা চাইলে এইটা আপনারা ওখানে যেই পরিশ্রম, আপনার যেই শক্তিটা ব্যয় করেন, ওই শক্তিটা এখানে যদি ব্যয় করেন, আলহামদুলিল্লাহ ফুল টাইম কাজ করলে প্রতিদিন কারণ সর্বনিম্ন 1000-1200 ইনকাম হবে ইনশাল্লাহ। কাজ করার, যেহেতু আপনি হার্ডওয়ার্কিং ম্যান। আর যারা স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্ট ভাইরাও করতে পারেন। আসলে সকল মানে স্টুডেন্টরাই তো আসলে বড়লোক ঘর থেকে জন্মগ্রহণ করেনি বা বড়লোক না। এখানে অনেক স্টুডেন্টরা রয়েছে যাদের পড়াশোনা করা অনেক ইচ্ছা, কিন্তু পিতামাতার টাকার খরচের অভাবে পড়াশোনা করতে পারে না। যেরকম মানে তারা যারা স্টুডেন্ট রয়েছে তারা কষ্টটা কখন বোঝে, তার পিতামাতা যে গরিব, যার টাকা পয়সা নাই, তারা কখন বোঝে এটা যখন যারা ক্লাস 9-এ ওঠে। ক্লাস 9-এ পড়ুয়া ছাত্রছাত্রীরা 9-10-এ ওঠে, তখন বুঝতে পারে যে আসলে আমরা কোথায় রয়েছি, আসলে আমাদের পিতামাতা গরিব, বা আনফরচুনেটলি আমরা একটু গরিব, হতদরিদ্র। তখন তাদের জন্য পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। কেননা সে যদি মেধাবী স্টুডেন্ট হয়, তার এই মেধাটা কাজে লাগাইতে গেলে তার অনেক টাকা ব্যয়বহুল হয় পড়াশোনা করতে। যেরকম যদি সায়েন্সের সাবজেক্ট নেয়, বর্তমানে একটা সাবজেক্ট যদি কোচিংয়েও পড়ে, তাও একটা সাবজেক্ট অনুসারে 1000 টাকা লাগবে, ঠিক আছে। তারপরে সায়েন্সের 3 থেকে 4টা সাবজেক্ট আছে, এগুলো পড়তে অনেক টাকা লাগে। আর্টসে পড়তে টাকা লাগে, প্রত্যেকটা কমার্সে পড়তেও টাকা লাগে। এখন তারা পড়াশোনা কিভাবে চালাইবে? কারণ তার পিতা যদি হয় রিক্সা চালায়, বা ছোট একটা কাজ করে, বা 15-20 হাজার টাকার চাকরি করে, সে তার যদি 3-4টা ছেলে মেয়ে থাকে, হ্যাঁ, এখন ওই 3-4টা ছেলে মেয়েরই ভরণ পোষণ দিয়ে পড়াশোনার খরচ তো ওইভাবে চালাইতে পারে না। এখন পিতা মাতার এই কষ্টটা যদি তার ছেলে সন্তানরা যদি একটু ভাগাভাগি করে, তাহলে পার্ট টাইম যারা বিশেষ করে 9-10-এ পড়ে বা ইন্টারে পড়ে, বা এমনও লোক রয়েছে ইন্টার পাস কমপ্লিট অনার্সে ভর্তি হয়েছে, তারাও ফ্যামিলি থেকে খরচ নিতে হয়। তো আপনাদের যেন ওই খরচটা পিতা মাতাকে প্রেশার দিয়ে জানি না নিতে হয়। অর্থাৎ আপনি এটা পাশাপাশি এই কফির ব্যবসাটা করে পার্ট টাইম করে নিজের ব্যয়বহুল হাত খরচটা, পড়াশোনার খরচটা যেন চালাইতে পারেন। এটা হলো
স্টুডেন্ট যারা রয়েছেন স্টুডেন্ট ভাইদের জন্য আপনারা নিজের খরচা চালাইতে পারবেন। আর যারা জব করতেছেন, জবের পাশাপাশি মনে করেন যে আপনার অনেকে 15,000 টাকা স্যালারি, কাউ 20,000, কারো 30,000। এখন যাদের 15-20,000 তাদের জব করে অনেক কষ্ট, যদি বিবাহিত হয় তাহলে তাদের জন্য আরও ফ্যামিলির খরচ, তারপরে অন্যান্য খরচ আছে, আসলে কুলানো যায় না। বর্তমানে ঢাকা শহরে চলতে হলে অনেক টাকার প্রয়োজন। ঘর ভাড়া আর কিছু দেখ আর না দেখ, ঘর ভাড়াটা কিন্তু তার মাস শেষে হলে দিতে হবে। সেই জন্যে আপনারা জবের পাশাপাশি আউট ইনকাম খুঁজতেছেন কীভাবে কী করা যায়। তো এইটা আসলে এমন একটা বিজনেস, আপনি যদি রাতে 9টা-10টা পর নামেন এই ব্যবসা নিয়ে, ইনশাল্লাহ এক ফ্লাস যদি বিক্রি করতে পারেন প্রায় 800 টাকা, প্রায় 400 টাকা লাভ থাকবে। আর যদি 1000 বিক্রি করেন তাহলে 500 টাকার মতো লাভ থাকবে। পার্ট টাইমে যদি আপনি যদি একবারে কমও করেন, ইনকাম যদি 300 টাকাও হয় সন্ধ্যার পরে বের হয়ে, হ্যাঁ, তারপরেও মাসে 9,000 টাকা। এটা কিন্তু আপনার বহুত কিছু। আবার অফ ডে আছে, অফ ডেতে করলে আরও কিছু টাকা জমবে। তো জবের পাশাপাশি যারা করতে চাচ্ছেন করতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর যারা বেকারের অভিশাপ্তে অনেকে পড়ে রয়েছেন, অনেকেই মানে চাকরি খুঁজতে খুঁজতে তার জীবন শেষ। আপনার ঢাকা অনেক আত্মীয় স্বজন রয়েছে, অমুককে বলতেছেন তমুককে বলতেছেন, কিন্তু কোনোভাবেই চাকরি পাইতেছেন না। চাকরি বর্তমানে একটা কোম্পানির চাকরি সোনার হরিণ হয়ে দাঁড়াইছে, ঠিক আছে? চাকরির দ্বারে দ্বারে ঘুরেন। আবার এমনও লোক রয়েছে চাকরির জন্য টাকা দেয়, টাকা দিয়ে আবার ধরাও খায়। তো এই খুব ভেবে চিনতে ভুয়া চাকরির পিছনে ভুলেও হাঁটবেন না। প্রয়োজন হলে আপনারা যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন, হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে। তাই আপনার এরকম চাকরি কোনো কিছুই তৈরি হবে না। আপনি ঘরে গ্রামগঞ্জে, আপনি ওই চট্টগ্রাম, ওই খাগড়াছড়ি থেকে এখানে ভাই বন্ধু আমাকে একটা চাকরি দাও, ইম্পসিবল। আপনি আগে ঢাকা আসেন। যারা বেকার 64 জেলার যে ভাইরা দেখতেছেন, 64 জেলার ভাইদেরকেই বলছি, আপনারা যারা নিজের ক্যারিয়ার করতে চান তারা আপনারা ঢাকা এসে এই কফির ব্যবসাটা করে আপনার চাকরি আপনি নিজেই তৈরি করতে পারেন। আপনি কফিটা যখন ব্যবসা করতে নামবেন তখন আপনার হাজারো লোকের সাথে ওঠা বসা কথাবার্তা হবে। এখন কার রিজিকে কি আছে বলা যায় না, ঠিক আছে? দেখা যায় আপনি ঘুরতে ঘুরতে আপনি একটা চাকরি পেয়ে যাবেন, যে কোনো একটা কোম্পানি অফার দেবে, ঠিক আছে? এখানে হরেক রকমের লোকের সাথে দেখা হবে, কথাবার্তা হবে। আপনি এই ব্যবসা করার মাধ্যমে বিভিন্ন চাকরিরও সন্ধান পাবেন, বিভিন্ন কোম্পানি থেকে অফারও পাবেন, আবার আপনার নিজের ক্যারিয়ার তৈরি হবে এই ব্যবসা করে। বা বিভিন্ন অন্যান্য ব্যবসারও কনসেপ্ট ব্যবসায়ী হয়ে বড় বড় ব্যবসায়ীদের সাথে আপনার হাত হবে। যে সমস্ত ব্যবসায়ীর কারণে ব্যবসায়ীদেরকে আপনাদের ছাড় বলতে হয়, কিন্তু ওই সমস্ত জায়গাতে আপনি ব্যবসার খাতিলে বাইবেল ল কিছু মনে করে না। আমি আমার নিজের কথাই বলি, আমি যখন এই ব্যবসা করছি, কোটি কোটি টাকার কসমেটিক্স বিক্রি করে মাহবুব ভাই, উনি কোটি কোটি টাকার কসমেটিক্স, বিদেশি কসমেটিক্স গোলশানে ইম্পোর্ট করতো কন্টেনার ভরে। তো ওই সমস্ত লোকের কাছে আমি মিশতে পারছি, কথাবার্তা বলছি, ঠিক আছে? এরকম আপনিও ভালো ভালো লোকের সাথে কথা বলতে পারেন, আপনার ব্যবসার একটা সিস্টেম তৈরি করতে পারবেন, ঠিক আছে? তারপরে বাসায় থাকলে কোনো কিছুই হবে না। আর একটা ভাইয়ের কথা বলি, উনি তীর কোম্পানিতে SRS চাকরি করতে 18,000 টাকা বেতন, সিটি গ্রুপে তীর কোম্পানিতে। এখন সে কি করছে, দুই বছর চাকরি করার পরে এখন শুনি সে ডিলার নিছে। কিসের ডিলার? পানি। সিটি গ্রুপের তীর কোম্পানির পানির ডিলার নিয়ে এখন সে মাত্র 2 লাখ টাকা দিয়ে ডিলার নিছে। ডিলার নিয়ে এখন সে মাসে লাখেরও বেশি ইনকাম করতেছে। তো এরকম ওই ভাই যদি ওই চাকরিতে মার্কেটিংয়ের চাকরি না ঢুকতো তাহলে এটা করতে পারতো না। অনেকে মার্কেটিংয়ের চাকরি বললে অ্যাভয়েড করে যায়, মনে করে যে মার্কেটিংয়ের চাকরি ভালো না, উচিত নয়। তো সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।